কানের কারণে বরবাদ হয়ে যায় না, কানের কারণে তোমরা নিজের আখিরাতকে শেষ করে দিও না। কি জবাব দেবে তোমরা? যে কান তুমি দিয়েছিলে শোনার জন্য, এই জন্য বাজার থেকে 1800 টাকা দিয়ে একটা লিড কিনে নিয়েছিলাম। ওই লিডটাকে কানে এমনি করে লাগিয়ে রেখেছি, আর পাছাতে ফুল প্যান্টের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল গুজে রেখেছিলাম। রাস্তা রাস্তা চলছি, মালদা টাউনে বসেছি, 2.5 ঘন্টার টাইম লেগে যাচ্ছে জঙ্গিপুর স্টেশন পর্যন্ত আসতে। চলতেই আছে কানের ভেতরে রস ঢালতেই আছে। কে? তো ইবলিস শয়তান। কি শুনেছিলে ওখান থেকে এখান পর্যন্ত? কমসে কম 30 খানা হিন্দি গান শুনেছিলে, তাই না? এটাই জবাব ছাড়া আর তো হবে না। তুমি সূরা ইয়াসিন শুনেছিলে নাকি? মায়ের কোন লাল আছো এখানে যে কানে লিড লাগিয়ে কোরআন শোনো? কেউ বলো তো এখানে এসে, কোন মায়ের লাল আছো বলো তো যে না কানে লিড লাগিয়ে দিয়ে আমি অমুক মাওলানার ওয়াজ শুনি? কত ইমানদারের বেটা ইমানদার আছো। হাজার হাজার লেবারকে দেখতে পাচ্ছি দিল্লিতে, বোম্বাইয়ে, গুজরাতে রুজি কামাই করতে গেছে দেশ ছেড়ে বিদেশে, ইট 4খানা করে মাথায় নিয়ে 3 তলাতে উঠছে, আর পাছাতে মোবাইল গুজা আছে, কানে লিড লাগা আছে, ধুম ধাড়াক্কা এ বাজছে, ঘাম ঝরছে, প্লাস্টার করছে, কাজ করতে আছে। ইবলিস শয়তানকে রাজি করছে। রিজিক চাইছে, পাবে কার কাছ থেকে? তো আল্লাহর কাছ থেকে। এই নালায়েক কোনোদিন বুঝতে পারলো না যে রিজিক এদের কাছে নাই, রিজিক আছে কার কাছে? তো আসমানওয়ালার কাছে। অফিস সামা এ রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানের মালিক যিনি তার কাছে যে রিজিক, আর সে দিবে তোমার নামে রিজিক পাঠাবে। আর তুমি আসমানের মালিককে নারাজ করে দিয়ে কানে ইবলিস শয়তানের লিড ভরে রেখেছো, আর দিয়ে তুমি কামাই করছো যে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও, টাকা পয়সাকে বাড়িয়ে দাও। যেমন খেপা কুকুর ছিলি অমনি খেপা কুকুর থেকে যাবি। কেন? যে আল্লাহ তোর উপরে নারাজ আছে। কানের হিসাব দিবি কিয়ামতের দিন। হাদিস লম্বা করবো না, একটা হাদিস বলে দিচ্ছি, দিয়ে পার পেয়ে যাচ্ছি। শুনেন, আব্দুল্লাহ বিন উমর সাথে আছেন, নবীজি চলে যাচ্ছেন মাঠ, কোথায় এক জায়গা যাবেন। হঠাৎ করে কানে আওয়াজ এসে গেল। কিসের আওয়াজ? এক রাখাল ছেলের আওয়াজ, লম্বা টানে ধরেছে একদম। বন্ধুরে আব্বাসউদ্দিনের গলা, বাংলাদেশের, যে টান দিয়ে বন্ধুরে ধরেছে, রাসূলুল্লাহর কানে চলে আসলো ওই রাখালের গানের আওয়াজ। কি করবেন? ফান্না ইলা তারিখে, রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের শাহাদাতের আঙুল দুটোকে কানে ভরে দিলেন, আর দেওয়ার পরে রাস্তাটাকে বদল করে নিলেন। নিয়ে ডান দিকে চলতে বেশ কিছু দূর সাইড মেরে দিয়ে চলে যাওয়ার পর কানে আগুন লাগা অবস্থাতে আব্দুল্লাহ বিন উমারকে জিজ্ঞেস করে বলছেন, আতাসমাউ লিহাযা সাউতে, এই আব্দুল্লাহ বিন উমার, ওই আওয়াজগুলো কি এখন কানে তোমার আসছে না বলো তো? আব্দুল্লাহ বিন উমার বলছেন, না আল্লাহ পাকের রাসূল, ওই রাখালের গানের আওয়াজ আমার কানে এখন আসে না। তখন রাসূলুল্লাহ নিজের কান থেকে শাহাদাতের আঙুল দুটোকে টেনে ফেললেন। তাহলে গান শোনাটাকে রাসূলুল্লাহ কত ঘৃণিত মনে করেছেন, যে ঈমান বরবাদ করা জিনিস। আর তার কারণে রাস্তা চেঞ্জ করে নিয়ে চলে গেলেন অনেক দূর। তারপর জিজ্ঞেস করে বললেন যে কানে কি আর আওয়াজ আসছে? উত্তর এলো না। তখন কান থেকে শাহাদাতের আঙুলকে টেনে বের করলেন। আপনার হালাত কি? খবর আছে? এই কানের যে হিসাব লাগবে আপনাকে, তো আপনি তুমি মানলেন না যে এটা হিসাব লাগবে, সত্যি কথা কিনা? তো আমি তো আপনাকে কোরআনের আয়াত পড়ে শোনালাম যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে তোমার কানের হিসাব লাগবে, তোমার চোখের হিসাব লাগবে, তোমার মুখের হিসাব লাগবে। তৈরি থাকেন। যখন হিসাব এগুলো লাগবে তখন আপনাকে তৈরি থাকতেই হবে। পার পাবেন না সেটা আল্লাহ তাআলা জানেন আর আপনি জানেন। আর কানের ওয়াজ আপনাকে করছি না, মুখের ওয়াজ, মুখের প্রশ্ন আপনাকে হবেই কিয়ামতের দিন। মুখের প্রশ্ন হবে দুটা, একটা ঢোকার আর একটা বের হওয়ার। বের হয় কি? কথা। ঢুকে কি? খানা। মাথায় গেল কথা? মুখকে প্রশ্ন করা হবে দুই রকমের, একটা হলো মুখে ঢোকার আর একটা হলো মুখ থেকে বেরোবার। আপনি মুখ থেকে বের করেছিলেন কি? তো কথা, এটা জিজ্ঞেস করা হবে। আর মুখে ঢুকেছিল কি? বলে আহার, এটা জিজ্ঞেস করা হবে। এখন কোনটা দিবেন আপনি প্রথমে? যদি বলে মুখে ঢুকেছিল কি, তো মুখে ঢুকেছিল কি, তো আহারের হিসাব দেন।
তো ভাত খেয়েছি, রুটি খেয়েছি, তরকারি খেয়েছি, এই খেয়েছি, ওই খেয়েছি, এ তো খুব সহজ কথা। আল্লাহ তাআলা তো এটা আপনাকে রিজিক দিয়েছেন, আপনি খেয়েছেন। এর পরের প্রসঙ্গটা হচ্ছে, এ বান্দা তুমি জানো না, জানো না পৃথিবীতে আমার কোরআন মাজিদের ভেতরে দুটো আইন লেখা ছিল। একটা আইনের নাম হলো আদেশমূলক আইন, আর একটা আইনের নাম হলো নিষেধমূলক আইন। নিষেধমূলক আইনের মানে তার ধারে কাছে যেতে পাওয়া যাবে না। তো নিষেধমূলক আইনের ভেতরে কি কি ছিল? তোমাকে কোনো মৌলবি ওয়াজ করেনি যে এগুলো এগুলো নিষেধ? ওই যে কই খেয়ালে আসে না। আপনি যেন এ কথাটা বলতে না পারেন, তার জন্য আপনার জবাবটাকে আজকেই দিয়ে দিলাম, দিয়ে পথটাকে বন্ধ করে দিলাম। কিয়ামতের দিন বলতে পারবেন না যে আমি শুনিনি। নিষেধমূলক আইন ভালো করে শুনুন। চুরি করা নিষেধ, ব্যভিচার করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ, গীবত করা নিষেধ, পরনিন্দা করা নিষেধ, বেহায়া হয়ে থাকা একজন নারীর, এটা হলো নিষেধ। তাহলে নিষেধের আমি মাত্র 5টা আপনাকে উদাহরণ দিলাম। তো এই 5টা জিনিস হলো মেন বলে এখানেই ক্ষান্ত হয়ে গেলাম, বাকিগুলোতে গেলাম না। আপনি কি বলতে পারবেন যে আপনার মুখে কোনোদিন হারাম যায়নি? যদি বলেন যে না যায়নি, তাহলে আপনি তো কামিয়াব। আপনার মুখে যা গেছে তা হালালি গেছে, হারাম কোনোদিন যায়নি। কিন্তু বেয়াদবি মাপ, মুর্শিদাবাদের লোক, আপনাদের উপরে আমার কোনো আক্রোশ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগঝাল কিছু নেই, বাস্তব যা তাই বলছি। মালদারও হালাত ওই, মুর্শিদাবাদের হালাত ওই। আপনার গ্রামে 10টা ছেলে দিতে পারবেন যাদের বয়স 15 থেকে 20 বছর, কিন্তু ছেলে কয়টা? 10টা ছেলে এমন বের করে দিয়েন যে ছেলে কয়টা? এরা তিরঙ্গা খায় না, এরা গুটকা খায় না, এরা শেখর খায় না, এরা খৈনি খায় না, এরা গুল করে না, এরা পান খায় না ডিলাক্স দিয়ে, কম্বু জর্দা দিয়ে, এরা মদ খায় না। এইসব নিশা থেকে দূরে আছে এই বাচ্চাগুলো, নতুন প্রজন্ম। বুড়াগুলোকে বাদ দেন, এমন আছে যে বুড়া বাবজির আমার কবরে যাওয়ার টাইম হয়েছে তবু খৈনি খায়, আর খৈনি খেতে খেতে মসজিদের অজুখানাতে বসে কলসাতে হাত ভরে পচা ওই জিনিসটিকে ফেলে, তারপরে বিসমিল্লাহ বলে অজু করে। এখনো এমন বুড়া বাবজি আছে, মরার আগে পর্যন্ত ওকে হায়া শরম হলো না যে হারাম খেতে খেতে কবরে যাব কেমন করে। আপনি বের করতে পারবেন? এইরকম গ্রাম আছে কোথাও যে গ্রামের লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে নেই? আল্লাহর কসম, গোটা গোটা নসল শেষ হয়ে গেল, গোটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল। কোথাও হালাল খাওয়া ছেলে আর কোথাও হালাল খাওয়া যুবক আর এই জমানায় খুঁজে পাওয়া যায় না। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে। রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে। পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুপুদ্দেশ কই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। কোথাও নেই। ব্যাটারি শেষ হয়ে গেল গ্রাম খুঁজে বেড়াতে বেড়াতে। ইমানের দেশ আর খুঁজে পাওয়া যায় না। মানুষ পাপ করছে দিনের বেলায় ওপেন, অথচ আগেকার যুগে পাপ হয়তো লুকিয়ে। কেউ যদি জেনে নিয়েছে তাহলে, না হলে কোনোদিন মানুষ বলতে যায়নি। আর এখন পাপ হয় কি ওপেন, একদম খোলাখুলি। পাপ করতে গেলে কোনো মানুষ একটু দ্বিধা করে না যে এই অন্যায় কাজটা আমি কেন করতে যাচ্ছি। আহা, কি করা যাবে? নিজের বাপকে আর মাকে ভাত দেয় না, এত বড় জল্লাদ বেটা, আর ওরই মোটর সাইকেলের আগা দিকে এই প্লেটে লেখা আছে বাবা মায়ের দোয়া। ওরে সুহান আল্লাহ, হবে ইবলিশ তো তোর থেকে হারামি কম হবে। যে বাপটাকে তুমি তাহই বানিয়ে রেখেছো, আর যেই মাটা আজ 60 বছর বয়সের বুড়ি,
ও নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, আর তুমি তোমার 25 বছরের যুবতী বিবিকে নিয়ে আর দুটা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছো আর মচর মচর করে খেয়েছো, আর মনে মনে বলছে এখন কেন বিষ লাগছে। তোমার জাহান্নাম কি না আছে ভাই? তোমাকে আর কিছু করতে হবে না, অন্য কোনো আমল করো নাহি না করো, ইয়াতি তোমার জাহান্নাম তোমার তকদিরে গুঁজে দিয়েছে আল্লাহ তাআলা। ফাজিলামো করার জায়গা পাও না। তিনটা লোক হুঁশিয়ার হয়ে থাকো। আর কি বলে আপনাদের এইটিকে বলে যাচ্ছি, যদি চলতে থাকা চলমান জাহান্নামী দেখতে চান, মরার পরে তো দেখবেন ওটা পরের কথা, কিন্তু চলে বেড়াচ্ছে জীবিত জাহান্নামী যদি দেখার কাউরি স্বাদ থাকে যে হ্যাঁ দেখবো, তাহলে দেখেলেন রাসূলুল্লাহর হাদিস কি বলছে। 4টা চলমান জাহান্নামী আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইটিকে আজকে থামতে পারলে ইনশাল্লাহ অনেক কাজ দিবে। এক, যে নারী নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, সবই কিছু করে, কিন্তু ওই নারীর শরীরের কোনো একটা অংশ অন্য লোক দেখে নিচ্ছে, তাতে ওই নারীর কষ্ট হয় না মনে। কথাটা বুঝিয়েন ঠিক করে। ওই নারীর মনে কষ্ট হয় না, কি বলে যা কি করলো, আল্লাহ আমার এই শরীরের অংশটা দেখে নিল মুখ লোকটা, আল্লাহকে মাফ দিও, এটা ভয় হলো। আর যদি কোনো নারী ওর পিঠ দেখায়, গলা দেখায়, হাত দেখায়, ওর শরীরের আর অঙ্গ দেখায়, ওতে যদি ওর মনে কষ্ট না হয় বরং ওর যদি আনন্দ হয়, আল্লাহর কসম খেয়ে বলছি ওই নারী হলো জাহান্নামী। এটা জিন্দা জাহান্নামী দুনিয়াতে চলে বেড়াচ্ছে। আপনি যত বড় আলেম পাবেন আপনার দেশে, আপনি ওর সাথে সলাহ করেন, পরামর্শ করেন, যদি উনি আমার ভাইজান আমার মতের সঙ্গে মত না মিলান, তাহলে আমি ওনার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়ে নিব। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিসে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বক্তিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এগুলো মেয়ে ছেলে আছে, রাস্তা যখন চলবে তখন ডানে কাত হবে, বামে কাত হবে, আর এলিয়ে এলিয়ে রাস্তা চলবে। কেমন হয়ে এলিয়ে এলিয়ে চলে? তো নবীজি বলছেন, আরবের মাটিতে এগুলো উঁট আছে, তাকে বখতি উঁট বলা হয়। বখতি উঁট যখন চলবে, তার ওই কুহানটা, তার চূড়াটা এত বেশি মাংসওয়ালা যে ডান দিকে একবার কাত হবে, বাম দিকে একবার কাত হবে, আর এইরকম দুলবে আর চলবে। তো বখতি উঁটের কুহান বা চূড়াটা যেমন ডানে আর বামে কাত হয় আর চলে, ঠিক সেই রকমই এক যুগের নারীরা, তারা চলবে তখন ডান দিকে আর বাম দিকে কাত হয়ে হয়ে ফেঁকা চাকা করে, এদিক দেখবে সেদিক দেখবে আর হাঁটবে, আর দেখবে আর হাঁটবে। এই চরিত্র যে নারীদের থাকবে। আর কার কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, এর মানে কি? কাপড়টা পরে আছে এত পাতল যে তার শরীর দেখা যাচ্ছে। এই রকম কাপড় যারা পরে থাকে, এমন নারীদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন এরা হলো বেহায়া। আর বেহায়া নারী সম্বন্ধে ডিক্লার দিয়ে বলছেন, লা ইয়াজিদুনা রিহা, জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের সেন্ট পর্যন্ত এই নারীরা পাবে না। কত দূর থেকে? তো 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে, কিন্তু নারীদের নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছানো যাবে না। দাবি করুক নামাজি, দাবি করুক রোজা রাখা, যতই কিছু করবে, একটা নারীর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির সঙ্গে অনিবার্য একটা আদত, সেটা হলো কি? পর্দা। মাথায় রাখবেন। এটা মেয়ে মহল থেকে গেল। আর 3টা দিচ্ছি এই মহল থেকে। তা কি? 1 নম্বর, চলমান জাহান্নামী। কে? একটা লোক, সে বেঁচে থাকা অবস্থাতে তার জমি জমাগুলোকে বেটার নামে লিখে দিল, 2টো বেটা হোক 3টে বেটা হোক। মেয়ে আছে 2টা মেয়েকে মাহরুম করে দিল, 1 শতক জমি দিল না, 1 কাঠাও জমি দিল না। লিচুর বাগান, আমের বাগান, 12 বিঘা 14 বিঘা এত সুন্দর জমি 2টো ছেলের নামে 6 বিঘা করে লিখে দিল। মেয়ে যদি বলছে আব্বা তুমি আমাদেরকে দিবা না, তোরা বেটি ছেলে কিসের জমি নিবি রে, তোরা তো পরের বাড়ি চলে গেছিস, তোদের জমি দেওয়া যাবে না। যদি মেয়েকে মিরাস না দেয়, মেয়েকে জমি না দেয়, আর শুধু ছেলেদেরকে দেয়, তাহলে এটা হলো 2 নম্বর জালেম। কেমন 2 নম্বর? যে
বেঁচে থাকা অবস্থায় যদি কাউকে কিছু দেওয়া যায় তো ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে। আর তুমি মরে যাওয়ার পরে যখন ফারায়েজ হবে তখন বেটারা ডবল পাবে, মেয়েরা সিঙ্গেল পাবে। কিন্তু তুমি মরার আগে তোমার নিজের ফারায়েজ কেন তুমি করতে গেলে রে বেটা? এটা তো তোমার জন্য জায়েজ নয়, একটা হলো হারাম কাজ। আর তারপরে যদি করতেই গেলে ফারায়েজ তো তুমি বেটাকে দিলে, বেটিকে কেন দিলে না? নবীজি বলছেন সহিহ হাদিসের ভেতরে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি কোনো মানুষের মিরাসকে কেটে নেয়, হজম করে দেয়, কিয়ামতের দিন যেই ব্যক্তির মিরাসকে তুমি কেটেছো তোমার জান্নাতকে কেটে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, এ বান্দি রে, এ তোর বাপের জান্নাতটা নে আর তুই জান্নাতে যা। আর যতগুলো পাপ আছে তোর বাপের ঘাড়ে চাপা, চুলকাতে চুলকাতে জাহান্নামে যাবে, আর হাসতে হাসতে মেয়েটি আল্লাহর জান্নাতে যাবে। এ জান্নাতটা ছিল কার? তো তোমার। কেটে নিল কে? তো আল্লাহ। কেন কেটে নিল? তো এই জন্য যে তুমি দুনিয়াতে ওই মহিলার মিরাজ কেটে নিয়েছিলে। সহিহ হাদিসে লেখা আছে। তার মানে এটা হলো জিন্দাই জাহান্নামী। আছে মুর্শিদাবাদে ছাইতনি গায়ে যদি থাকে ডিক্লার বলবেন, দেখ জাহান্নামী গেল। আর বলে যদি মারে আমাকে, তো মার থামতে পারলে বলবেন, আর না থামতে পারলে আপনি বলে এখনো খাই মায়ের খাবেন কেন নিজে থেকে? যদি কেউ বলে যে কে বললো, আমার নাম বলে দিবেন। যত তর্ক আছে, যত ঝড় আছে, আর যত সাইক্লোন বইবে আমার নামে, ওইগুলো সহ্য করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছে, আমি সইতে পারবো। আমি জাল কথা বলবো না। আর কেউ যদি আমাকে আক্রমণ করে, আক্রমণে আমার কোনো কিছু হয় না। বলবেন এই কথাটা, এই বলেছে, এই মৌলভী সাহেব বলে গেছে যে তুমি জিন্দা জাহান্নামী। তারপরে দেখবো মায়ের লাল আমার সঙ্গে কোন আলেমকে নিয়ে তর্ক করবে, তখন আমি হারবো না জিতবো। 2 নম্বর জাহান্নামী চলে বেড়াচ্ছে। এটাকে এই নাফরমান। যেই নাফরমান সম্বন্ধে হাদিসে লেখা আছে 2 রকমের লোক সম্বন্ধে আল্লাহর রাগ কত বাড়ে, যে বলছি ওকে একবার আমার আযাব দিয়ে মন মিটে না, তখন আমি ওকে ডবল আযাব দিই, একবার দুনিয়াতে একবার আখেরাতে। আরে আল্লাহ! অথচ আল্লাহ ওয়াদা করে রেখেছেন তোমাদের আযাব কবে হবে? মরার পরে। জাহান্নাম যখন নিযুক্ত করে দেওয়া হবে তখন আযাব হবে। অথচ রব্বুল আলামিন কি বলছেন? 2 রকমের লোক এমন আছে দুনিয়াতে যাদেরকে আযাব দুনিয়াতে না দিতে গেলে আমার গার বিষ মিটে না। আর এক রিওয়ায়াত আছে 3 রকমের। কে কে? একটা লোক বাপকে বাপ বলে মানে না, চোখের সামনে বসে আছে চায়ের দোকানে মজলুম হয়ে, ওর পকেটে যদি টাকা আছে তো গুনে গুনে দেখছে যে 5টা টাকা আছে, একটা চা পাবো কিন্তু খাস্তাটা তো দিবে না। আর বিনা খাস্তাতে খালি পেটে চা কেমন করে খাবো? চায়ের অর্ডারও দিতে পারছে না। বাপ এমন মজলুম, এত গরিব মানুষ। আর ওই দোকানে বসে বসে বেটা পাউরুটিকে সেঁকছে, আর শেখার সাথে তাকে মাখন লাগিয়ে চাকার চাকার করে খাচ্ছে। আর বাপের নামে একটা পাউরুটি নাই, একটা গ্লাস পানি নাই, একটা খাস্তা নাই। এ কথাটা দোকানদারকে বলতে পারে না, মহবুল রে বাপুকে একটা চা দে, আর বাপুকে একটা খাস্তা গালা দে, তো তখন দেখা যাবে। দেখে মনে হয়েছে এটা ওর তাহই, ওর বাপ নয়। বাপ যদি তাহই হয়ে যায় তো তুমি এমন কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে যে এই জিনিসকে রব্বুল আলামিন বরদাস্ত করতে রাজি নন, যে তোকে দুনিয়াতে একবার চাখাবো আর তারপর একবার আখেরাতে তোকে তো দিবই দিব। কি করে এত বড় পাওয়ারের কথা বলতে পারছি? রাসূলুল্লাহকে একটা লোক জিজ্ঞেস করছে এসে, আল্লাহ রাসূল, বাপ মার কতটুকু কি পাওনা দাওনা আছে আমাদের উপরে, কিছু যদি বলেন তো সহ্য করি। তো হাদিসটা কি? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমাদের মা বাপের জন্য করণীয় কি আছে একটু বলুন তো। নবীজি বলছেন, করণীয় আর কি বলবো রে বাপ, সোজা সোজা কথা বলছি, ছোট্ট করে শোন। ওই মা আর বাপ হলো তোর জান্নাত, আর ওই মা আর বাপ হলো তোর জাহান্নাম। মানো মানো তো মানো, না হয় পা দিয়া শানো।
সহি হাদিস বললাম, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। এবার মা বাপ যদি তোমার জন্য একবার এই কথাটা বলে, পরওয়ারদিগার আমার বেটাটা আমার চোখ জোড়ানো, আমার মন জোড়ানো, আল্লাহ আমার ছেলে যেমন আমাকে সুখে রেখেছে মালিক, আমার মরার পরে আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে রাখিও। মালিক রে, এই ছেলেটা যেদিন মরে যাবে আল্লাহ আমি এর উপরে রাজি আছি, খুশি আছি, আল্লাহ তুমি আমার বেটার মঙ্গল করিও। মা যদি এইরকম দোয়া করে দেয়, বাপ যদি এইরকম দোয়া করে দেয়, তাহলে পরে বাপ আর মা আপনার জান্নাত বানিয়ে দিয়ে চলে গেল। এই জন্য নবীজি বলছেন, তোমার মা আর তোমার বাপ তোমার জান্নাত, তোমার মা আর তোমার বাপ হলো জাহান্নাম। তারপর একজন এক সাহাবীকে রাসূলুল্লাহ বলেছিলেন, এই বাপের সঙ্গে এরকম করছো কেন? বাপ কি জিনিস জানো তুমি? তো বলছে মিসরা বাবিল জান্নাতে, মিসরা বাবিল জান্নাতে। তোমার বাপটা কেমন? তো তোমার জান্নাতের গেটের যে পাল্লাটা আছে, সে পাল্লাটা। আপনার বাড়িতে কিসের পাল্লা আছে? সীসা কাঠের। যারা দামি দামি লোক আছেন তাদের বাড়িতে পাল্লা কি আছে? সীসা কাঠের, একদম সুন্দর করে ডিজাইন করা আছে, ফুল তোলা আছে। আপনার ওই ফুল তোলা দিয়ে কোনো একটা লোক এসে একটা মারতুল দিয়ে এরকম করে আঁচড় টেনে দেয়, তো আপনি কি বলবেন? ওহ শালা আমার কলেজার উপরে টেনে দিলে শালা। মানে কি এত দামি আপনার পাল্লাটা। এবার নবীজি কি বলছেন, তোমার জান্নাতের পাল্লাকে যদি তুমি দাগদার বানাতে চাও, যে ধাব্বা লেগে থাকবে, রং চটে থাকবে, কোনো জায়গাতে পোকা লেগে থাকবে, এইরকম যদি পাল্লা দেখতে চাও, তাহলে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করো। আর যদি বলো যে না আমার জান্নাতের পাল্লাগুলো সলিড থাকবে, ঝকঝকে থাকবে, একদম শিশু কাঠের মতন, চোখ জিভ যেন ঘুষা যায়, চোখের পাতা যেন ঘুষা যায়, এমন সুন্দর হয়ে থাকবে, তাহলে তোমার বাপের সঙ্গে সেই রকম সুন্দর ব্যবহার করো। জি, থামতে পারবেন না এগুলো কথা। কেন যে এই যুগ এগুলো ওয়াজ করার যুগ নয়, কিন্তু কেন যে আমি করে চলে যাচ্ছি তো আল্লাহ তুমি ভালো জানো। হিসাব চাইবে আপনার কাছে, তো শেষ প্রাঙ্গণে চলে আসলাম কি যে 3টা জাহান্নামী দেখাবো। একটা লোক রসুলের কাছে গিয়ে, জসিমউদ্দিন ভাই আছে? জসিমউদ্দিন ভাই আছে? গাড়িখানে এসছে কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমি আর 15 মিনিট চালিয়ে দিচ্ছি, যা হবে বুড়া মানুষ দেখা যাবে। হ্যাঁ, ফের আসতে পারবো কি পারবো না, মানে মরণ সিথানে চলে এসছে, বুঝতে পারছি। মানে লো প্রেশার পাশে ছাড়ে না, লোয়ের জ্বালাতে লাগছে, জীবন্ত অবস্থাতে মরে যাচ্ছে। হ্যাঁ বলছিলাম, কথাটা কি বলছিলাম, যে এক সাহাবী রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল আমার একটা বিচার করে দিতে হবে আপনাকে। কিরে বাবা? কইছে আমি পকেটে 10 টাকা নোট রেখে শুচ্ছি, সকালবেলায় উঠে যদি দেখছি তো 9 খান, 1 খান নেই। তো আমি বারে বারে এরকম করে 1 খান করে নোট হারিয়ে যাওয়া, টাকা হারিয়ে যাওয়া। আমি তখন একদিন জিজ্ঞেস করলাম আমার বাপকে, তুই টাকা লিছিস নাকি পকেট থেকে? হ্যাঁ। তখন আমার বাপ কয়েছে, দিয়েছিলি একটা আইসক্রিম খাবো, ওই জন্য তো 2টা টাকা নিয়েছিলাম। টাকা কেন নিবি এমনি করে রোজ রোজ? তুই কোন ধান্দা পেয়েছি এরকম করে টাকা নেওয়া? তো বাপকে তো এক ধাতানি দিল এখানে, দেওয়ার পরে রসুলুল্লাহর কাছে চলে গেছে, যা বলছে আল্লাহ রসুল আমার বাপ এরকম করে আমার পকেটে টাকা বাহির করে করে নিছে। তো বলছো বাপের বিরুদ্ধে তোমার অবজেকশন আছে, কেস করছো? যে হ্যাঁ। তো তোমার বাপকে এনেছো সাথে? বলছে না আনিনি। আচ্ছা কালকে তোমার বাপকে সাথে করে আনিও। ঠিক আছে। এবার চলে গেল ফেরত, যাওয়ার পরে বাপকে যা কইছে, বাপু হে কাল রসুল্লাহ ডেকেছে তোকে, বেলা 10টার সময় হাজির হয়ে যাবি, আমিও যাব তুইও যাবি। তখন বেচারি থতমত খেয়ে যেতেন, বলছে দুবা বেটাকে ডেকেছে রে? বলছে হ্যাঁ। কিন্তু কি ব্যাপার? তো বেটা মানে খুশির জ্বালাতে তখন বলছে, কি ব্যাপার, চল না ওখানে গেলি ঢং ধরে নিবি। কি ব্যাপার? বাপের মনে কিন্তু লাগলো ধাক্কা, ওহো তাহলে তো কেস করে দিয়েছে বেটা নবীজির কাছে। তখন বাপ বলছে, বেটা তুমি যাও, আমি পিছে পিছে আস্তে আস্তে আসছি, আর না হয় আমি আগে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেচারি হাঁটছে, মসজিদে নববীর কাছে, নবীজির কাছে আসবে, তো গোটা রাস্তাটা
গুনগুন গুনগুন করছে, কথাগুলো ফুটিয়ে কিন্তু বলে না। তো কথাটি কিন্তু ফের লেখা আছে হাদিসের পাতায়। দিমাগটা হয়ে গেছে বুড়া হে দাদু, রাগসাল করিস না, এত কথা মাথায় রাখতে পারি না আর আমি। তো দেখিয়ে দিতে পারবো যে দেখতে চাইবে তাকে। তো কি বলছে, আমি যদি তোমার পকেট থেকে টাকা না নিতাম তাহলে বুঝি আমি আসামি হইতাম না। বাবারে তুমি বুড়োতিকালে আমার আশ্রয় হবে ভেবেছিলাম, কিন্তু আশ্রয় তুমি আমাকে দেবে না, এটাই ফায়সালা দেখলাম। ও বাবা, যেদিন তুমি ছিলে 3 বছর বয়সের, সেদিন তোমাকে খেজুরের বাগানে নিয়ে গেছি, ছায়াতে বসিয়ে রেখেছি, নিজে কোদাল চালিয়েছি, ঘাম ঝরিয়েছি, আর তোমাকে কোদাল চালাতে দিইনি। কেন? বৃদ্ধ বয়সে তুমি আমার ছায়া হবে, আর এইরকম করে কোদাল চালাবে, আর তখন আমি জাইফ হয়ে বাড়িতে পড়ে থাকব। তুমি কামাবে, আমাকে খাওয়াবে। আজ যেমন আমি কামাচ্ছি আর তোমাকে খাওয়াচ্ছি, আমি আজ তোমার সাহারা, যেহেতু তুমি পারবে না অক্ষম, কাল তো তুমি আমার হবে সাহারা, যেহেতু আমি সেদিন হব অক্ষম। ব্যাটারে, তুমি যে ক্লেম করে দিয়েছো নবীজির কাছে, দুঃখ কিছু নাই। যদি একবার তুমি আমাকে বাপ বলে না ভেবে নিজের প্রতিবেশী মনে করে নিতে, যে প্রতিবেশী আমার পকেট থেকে 2 টাকা নিয়ে নিয়েছে, তো তাহলেও তো ঝামেলা হতো না। কিন্তু তুমি আমাকে প্রতিবেশীও মানতে রাজি নও, না হলে এই টাকা 2টা চলে গেছে বলে রাসূলুল্লাহর কাছে তুমি ক্লেম কেন করতে গেছিলে? যা হবে তাই হবে, সাজা মেনে নেব কাঁধে। চলো চলো তুমি আগে, আর আমি যাই পিছে পিছে। দরবারে হাজির, রাসূলুল্লাহর সামনে বাপ বেটা খাড়ো। রাসূলুল্লাহ বয়ান বিবৃতি শুনবেন বাপের মুখ থেকে। তো বলছে, বাবা, আপনার ছেলে কালকে একটা অভিযোগ করে গেছে, তো অভিযোগটার সততাটাকে যাচাই করতে হবে বলে আপনাকে আমি ডেকেছি, তো আপনি কিছু বলবেন? তো বুড়া বাবুজি বলবার আগে, হ্যাঁ বলতে তো যাচ্ছে, তখন রাসূলুল্লাহ চট করে বলছেন, তবে একটা অনুরোধ করছি বাজান। কি অনুরোধ? আপনি যে সারাটা রাস্তা গুনগুন গুনগুন করে কি বলছিলে, কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, শব্দগুলো কি তৈরি হচ্ছিল তুমি জানছিলে, আর কেউ জানতে পারছিল না। আর ওই কথাগুলো ওই রকম গুনগুন গুনগুন স্বরে আমাকে জিবরিল আমিন শুনিয়ে দিয়ে গেছে। অতএব তোমার মুখ থেকে একবার শুনতে চাই তুমি কি কথাগুলো বলেছিলে। বেচারি লজ্জিত হয়ে যায়, বলছে, রাসূল, আমার রাস্তার কথাগুলো আপনি শুনে নিয়েছেন? কে আপনাকে বলল? আমাকে জিবরিল আমিন বলেছেন, তাই আমি ওর মুখ থেকে শুনেছি। তো কথাটি তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনবো, এটা আমার অভিমান, তুমি আমাকে শোনাও। বেচারি কি করবে, রাসূলুল্লাহর মুখের কথা শুনে এবারে 12 থেকে 14 লাইনের কবিতাকে সম্পূর্ণটাকে পড়ে শুনিয়ে দিল নবীজির সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটি কথাকে কান লাগিয়ে লাগিয়ে অক্ষর অক্ষর করে শুনলেন। শোনার পরে শেষ পর্যায়ে নবীজির চোখ দিয়ে পানির ফোঁটা নেমে এলো। আর এই পানির ফোঁটাটা নামার পরে পরেই রাসূলুল্লাহ বাচ্চাটার দিকে আঙুল তুলে বলছেন, আন্তা ওয়া মালুকা আলে আবিকা। হে পাগলা ছেলে, তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার। এ কথাটা যদি তোমার মগজে থাকে, কাল থেকে তোমার বাপের সামনে যেন একটুও বেয়াদবি না হয়। অতএব যাও, আর কোনো বিচার হবে না। ছেলেটাও লজ্জিত হলো যে সুবহানাল্লাহ, আমার এ কুকীর্তির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বাপ যে দুঃখের গজল গেয়েছে, সেটা কিন্তু সত্যি বুককে চিরে দেওয়ার মতো কথা। বেয়াদবি হয়েছে আমার দ্বারাই। শেষে নিজেকে কি করবে, কাচুকুচু করে ওই জায়গা থেকে ফিরে চলে আসছে যে আর জীবনে কোনোদিন বাপের সঙ্গে বেয়াদবি করব না।
যাদের বাপ মা নারাজ আছে আর কথা বাড়িয়ে লাভ নেই, তোমার টিকিট কাটা আছে, তুমি যতই কিছু করো তোমাকে জাহান্নামে যেতেই হবে, চলমান জাহান্নামী তুমি। আর একটা লোক যারা মদ পান করে, মদ পান করতে করতে তওবা করার সুযোগ পায়নি, ওই হালাতেই মরে গেছে, তাহলে ওই লোকটা হলো চলমান জাহান্নামী। আর অন্য রিওয়ায়েত আছে আরেকটা নাম, সেটা হলো কি, যে মহিলা বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও এখনো ব্যভিচার ভুলেনি, অর্থাৎ কি করে বেড়াই, নিজের স্বামীকে ধোকা দিয়ে পরের সঙ্গে প্রেম করে বেড়াই বা পরের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে বেড়াই, এই রকম নারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি দুইবার যদি সাজা না দিই তাহলে আমার মন ভরে না। একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব, তাহলে আমার মনের বিষটা মনবে, আমার মনের ইচ্ছাটা মিটবে, আমার রাগটা মিটে যাবে। তাহলে দাদারা আমার আর ভাইয়েরা আমার, কথা তো অনেক শোনা হলো, কথা তো অনেক শোনালাম, শেষে আমার গোড়ার কথাটাতে আমি চলে আসছি। আপনার মুখকে জিজ্ঞেস করা হবে খাওয়া সম্পর্কে, আর আপনার মুখকে জিজ্ঞেস করা হবে কথা বলা সম্পর্কে। কথা বলবেন একটু ভেবে চিন্তে, কথা বলবেন একটু ভেবে চিন্তে, এমন কোনো শব্দ ব্যবহার করে দিবেন না কাউকে যে শব্দটা আপত্তিকর হয়ে যাবে। শেষ করে দিলাম বয়ান করা, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। একদিন রাসূলুল্লাহ এক মহিলাকে সাথে করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, তো মহিলার উটটা গেছে দুর্বল হয়ে, জোরে জোরে হাঁটতে পারে না। শেষে এই মহিলা রাসূলুল্লাহর সাথে সাথে চলতে না পাওয়ার কারণে আরেকবার করলো কি, উটের তলপেটে জোর করে একটা লাথি মেরে দিল, আর দেওয়ার পরে আরবিতে বলছে হাল ইয়ামাল উনাতো, হাঁট হারামজাদি, খুব বিষ্ণি লানতি উট, হাঁট। তাহলে গালটা কি বের হলো, হাল ইয়ামাল উনাতো, এই অভিশপ্ত উট, হাঁট জোরে জোরে হাঁট। তাহলে একটা পাক জানোয়ারকে, যার দুধ হালাল, যার মাংস হালাল, যার পিশাব কাপড়ে লেগে যেতে গেলে হালাল, তাহলে এমন একটা জানোয়ারকে গালি দিয়ে দিল কে, তো একটা মেয়ে ছেলে। রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের উটকে থামিয়ে দিলেন, আর দেওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন, এই কে বললো গো এই কথাটা গো, কে বললো গো? তখন লোকেরা বললে এই মেয়ে লোকটা বললো আল্লাহ রসুল, এই মেয়ে লোকটা। তখন রসুল কি বললেন, আনজেলু মা আলাইহি মিনাজ জাদে, এই মেয়ে ছেলেটির উটের উপরে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও, আর ওই মেয়ে ছেলেটিকে উট থেকে নামিয়ে দাও, দেওয়ার পরে অন্য উটে চাপিয়ে দাও সামানগুলোকে আর ওই মেয়ে ছেলেটিকে, আর দেওয়ার পরে উটটাকে ছেড়ে দাও এই জঙ্গলে, ও যেন মদিনা পর্যন্ত না যায়, চড়ে বেড়াবে, খেয়ে বেড়াবে, যতদিন বাঁচার যতদিন বাঁচবে, আর যতদিন ঘুরে বেড়াবার ততদিন ঘুরে বেড়াবে। এই উটটাকে তোমরা কেউ স্পর্শ করবে না। কেন করবে না? বলছে একজন মানুষ মুসলমান হয়ে একটা অবলা জানোয়ারকে লানত করে দিয়েছে, এই কথাটা কিন্তু ছোট মোটো কথা নয়। কেমন মুখ খরচ করা সাংঘাতিক জিনিস, ভেবে চিনতে মুখটাকে ব্যবহার করবেন। হযরত আবু যর গেফারি হযরতে বিলালকে একদিন বলে দিয়েছিলেন, এ কালোর বেটা, কেন লোকটা আফ্রিকার, নিগ্রো কালো, তো এই কালোর বেটা, এই কথাটা বলার কারণে রাসূলুল্লাহ বলেছিলেন তোমার ভিতরে জাহিলিয়াতের যুগের চরিত্র এখনো থেকে গেছে, তুমি নিজেকে সাবধান করো, না হলে জাহিলিয়াতের বদ চরিত্র তোমাকে বরবাদ করে দিতে পারে।